আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মা ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال تعالى كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها. صدقت يا ربنا. في شأن حديث أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا كان أمركم خياركم أغنياكم سمحكم وأمركم شورى بينكم فظهر الأرض خير لكم من بطنها. وإذا كان أمركم شراركم أغنياكم بخلاكم وأمركم إلى نسائكم فبطن الأرض خير لكم من ظهرها. رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সোরে প্রাণ খুলে পড়ুন। مولانا محمد وعلى آل سيدنا. মক্কা থেকে যাবার কালে
দয়ার নবী কেন্দে কয় ফিরব আবার এই মক্কাতে, ইসলাম যদি জিন্দা হয়। আল্লাহুম্মা, জোরসে পড়েন, প্রাণ খুলে পড়েন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জীবনে যত প্রেম আছে কলিজায়, নবীজির তরে সবটুকু দিয়ে দেব তাই। বিনিময় শাফাত যদি তার পাই, মুছে যাবে জীবনের যত ব্যথা ভার। আল্লাহুম্মা, জোরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। চণ্ডীপুর খামারপাড়া কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের দাওয়াতি মেহমান, প্রধান মেহমান সুদূর মেহেরপুর থেকে আগত মাওলানা মোহাম্মদ সিয়াম মনোয়ার, বারাকাল্লাহু ফি হায়াতি, সবাই বলি আমিন। মঞ্চ উপবিষ্ট ওলামা হযরত, সামনে উপবিষ্ট কোরআন পাগল, কোরআন প্রেমিক, কোরআনের সৈনিক ভাই ও বাবাজিরা, পর্দায় অবস্থানরত আমার মা ও বোনেরা, বাংলাদেশ সরকারের শান্তি রক্ষা বাহিনী, গোয়েন্দা বিভাগের বন্ধুগণ, সকলের প্রতি আমি গুনাহগারের পক্ষ থেকে আরেকটিবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, এই তাফসীর মাহফিলে আমরা হাজির হতে পেরে খুশি না বাজার। এজন্য শুরুতেই কালিমাতুশ শুকর আদায় করব কার নামে? কথা বলেন। কোন আল্লাহর নামে কৃতজ্ঞতা আদায় করব, শুকরিয়া আদায় করব? যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের মধ্যে সকল করুণা, বরকত, রহমত, নাজাত, মুক্তি, যিনি সমস্ত কুল কায়নাতের রাজাধিরাজ, সকল জগতের রাজত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব একমাত্র একত্র সত্তার মালিক, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সালাম পাঠাই মদিনা রওজায়, যে নবী আমার রক্ত মাখা নবী, দিন প্রতিষ্ঠার জন্য, ইসলামী স্টেট কায়েম করার জন্য এমন একজন মহামানব এই পৃথিবীতে এসেছিলেন। এমন একটা যুগ এসেছিলেন, বর্বর অসভ্য যুগ, যে যুগের মানুষরা চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণ, মারামারি, কাটাকাটি, মদ, তাড়ি, গাঁজা, একেবারে বর্বর অসভ্য নেকেট সমাজ, একটি ঘুণে ধরা সমাজ। সেই সমাজে উৎখাত করে দিয়ে আল্লাহর পক্ষ থেকে এই তাওহীদের বাণী, এই কোরআনুল কারীম নামক এমন একটি সংবিধান হাতে পেয়েছিলেন। এই কোরআনুল কারীমটার বিনিময়ে সেই অসভ্য, দুর্নীতি, ঘুণে ধরা, দুর্বিচার, পাপাচার সমাজকে উল্টিয়ে দিয়ে ইনসাফপূর্ণ, বিচারপূর্ণ, ন্যায়নীতিপূর্ণ, নিরাপত্তাপূর্ণ একটি শান্তির সমাজ, একটি শান্তি রাষ্ট্র কায়েম করে সেই রক্তমাখা নবী আমার যে স্টেট কায়েম করতে গিয়ে অসংখ্য সাহাবীদের জীবনগুলো ঝরে গেল, ঠিক না ঠিক? এমনকি আল্লাহর নবীর দান মোবারক শহীদ হয়ে গেল, নবী রহমাতুল লিল আলামিনের শরীর রক্তাক্ত হয়ে গেল। সেই রক্তমাখা নবী মদিনা রওজা মোবারকে ঘুমিয়ে আছেন। সেই নবী আমার তাইফের ময়দানে দাওয়াত দিতে গেলেন। তাইফের নেতাদের নির্দেশে উপর থেকে 10-12 জন মিলে দুটি পাথর ফেলে দিল, যাতে করে উপর থেকে ফেললে রহমাতুল লিল আলামিনের গায়ে, শরীরে পড়লে আল্লাহ নবী মোহাম্মদ চিরতরে দুনিয়ার বুক থেকে নাড়ি ভুড়ি বেরিয়ে উৎখাত হয়ে যাবে, ইসলাম দুনিয়া থেকে বিদায় নেবে, মোহাম্মদের কর্তৃত্ব থাকবে না, ইসলামের কর্তৃত্ব থাকবে না। এই টার্গেট নিয়ে যারা সেই যুগে ইসলামকে চিরতরে বিদায় করার জন্য টার্গেট করেছিল,
এমন একটি পরিবেশ সমাজে আল্লাহর নবী কোরআনুল কারীম নামক এই এবং হাদিস তার জীবনী দিয়ে এমন একটি ইসলামী সমাজ ইসলামী রাষ্ট্র গঠন করে সেই রক্তমাখা নবী মদিনা ও রওজা মুবারকে শুয়ে আছেন। আমরা সেই নবী রওজায় শত কোটি দরুদ সালাম পাঠাই, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে ভাইরা আমার, আজকে কোরআন শুনবে কি? এখন কিছু কিছু মানুষ নাচ গান বাদ্য বাজনা এখন জাতির কাছে, যুবক যুবতীদের কাছে এখন হাজির হয়ে গেছে, বলেন ঠিক না বেঠিক? এখন যত ওলট পালট করে নাচা যায় জাতির কাছে তত ভালো লাগে, ঠিক না? এখন গোটা পৃথিবী যেন দোলছে। আরে কপাল পোড়া জাতি, আজকে এই দুর্ভাগ্য। একমাত্র কোরআন হচ্ছে মানুষের মুক্তির পথ, ঠিক না বেঠিক? কোরআন একমাত্র নাজাতের পথ। কোরআন বাদে যত তন্ত্র মন্ত্র, যত রাস্তা আছে সবগুলি ভ্রান্ত। একমাত্র কোরআনের পথ হচ্ছে জান্নাতের পথ, বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, এখন বাচ্চারা শুধু গানে গানে পাগল হয়ে গেল। তুমি গান গাইতে গাইতে যাও, তোমার তো লজ্জা করা উচিত, তোমার তো ওদের দিকে তাকানো উচিত। তুমি গান গাইতে গাইতে চলে যাও, কিন্তু গাইতে গাইতে একদিন জাহান্নামে ঢুকে যাবা, বলেন ঠিক না বেঠিক? গাও বাংলাদেশ গাও, গাও বাংলাদেশ গাও, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গেয়ে জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কোমর দোলাই নাচিবা। ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি, ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি, এত কেন নাচানাচি, জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গেয়ে জাহান্নামে যাও, ঠিক না বেঠিক? একটু হিসাব করা দরকার। মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা, কি কন? এই সীমানা লঙ্ঘন করলে জাহান্নাম তার ঠিকানা। মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা, এই সীমানা লঙ্ঘন করলে জাহান্নাম তার ঠিকানা। যদি নাহি মানো আর নাই দেয় উপায় কোনো, যদি নাহি মানো আর নাই দেয় উপায় কোনো, জেনে শুনে নিজের কদম জাহান্নামে দাও। গাও বাংলাদেশ গাও, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গেয়ে জাহান্নামে যাও। যখন গানের শুরু হবে এমনিতে ভাসানির গান, গাইতে গাইতে নিজের ঠিকানা বানাইবা জাহান্নাম। যত পারো গাইবা তবে দোজখেতে যাইবা, কি কন? যত পারো গাইবা তবে দোজখেতে যাইবা, যত পারো গাইবা তবে দোজখেতে যাওবা। তওবা করার সময় আছে পিছন ফিরে চাও, তওবা করার সময় আছে পিছন ফিরে চাও। গাও বাংলাদেশ গাও, গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গেয়ে জাহান্নামে যাও, ঠিক না বেঠিক? তোমার যদি মন চাই, তোমার যদি কোরআন ভালো না লাগে, তোমার চিন্তা করা উচিত এই গান গাইতে গাইতে তোমাকে জাহান্নামে ঢোকা লাগবে, ঠিক না বেঠিক? আজ মোবাইল, নাচ গান বাদ্য বাজনায় জাতি জাহান্নামের সাগর ঢুকে গেল। জন্মের পর থেকে নিয়েই এমন এক এক নাচ আর গান তার সামনে ধরা হচ্ছে। এই ছবিগুলো জন্ম থেকে শুনে শুনে বাচ্চাগুলি একের পর এক আমাদের জাতি আজকে আস্তে আস্তে একেবারে লজ্জা শরম সব হারিয়ে ফেলে। যে জাতির কাছে লজ্জা থাকে না, দুঃখজনক হলে সত্য, যে দেশের সংসদে নেকেট মহিলারা নাচ গান গানওয়ালা যারা দেহ ব্যবসা করে খায়, আর তারা হয় সংসদের মন্ত্রী, তারা সংসদের সদস্য। এর মতো ধিক আর জীবনে কি হতে পারে, বলেন ঠিক না বেঠিক? সূরাতুল লোকমান 6 নম্বর আয়াতে দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, একটা গান আর একটা নাচ তুমি শুনবা,
ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين সূরা লোকমান 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা অপসংস্কৃতি কোরআন বিরোধী যে গানের ভিতরে সনেটের ভিতরে কোনো নেকি হয় না, এমন একটা গান যদি কেউ ক্রয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলো মৃত্যুর পরে চিরকালের জন্য তারা জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, যে কোরআন আমরা শুনতে এসেছি আমার ভাইরা, এই কোরআনটা মানে একটু আপনাকে তাকিয়ে দেখা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পাঠিয়েছেন এই চলমান সমাজটাকে ভেঙে গুড়িয়ে দিয়ে, উৎখাত করে দিয়ে, আল্লাহর পাঠানো কোরআন নামক সংবিধান নামক এই বিধান দিয়ে সমাজটাকে ঠেলে সাজানো লাগবে। কবল ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার সমাজ, দুনিয়ার রীতি ভেঙে চুরমার করে দাও, মাটির সাথে মিশিয়ে দাও। কে বলছেন? আমি আল্লাহর পাঠানো কোরআনের বিধান দিয়া পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক জীবনের সমস্ত সেক্টরে আমি আল্লাহর কোরআনুল কারীম দিয়ে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা ততক্ষণ পর্যন্ত সংগ্রাম জিহাদ চালাও যতক্ষণ পর্যন্ত মানুষের তৈরি করা শয়তান কল্পিত সমস্ত মতবাদগুলি এই দুনিয়ার বুক থেকে উৎখাত হয়ে গিয়ে মানুষের তৈরি করা আইন, শয়তানের তৈরি করা আইন, যত রীতিনীতি পদ্ধতি আছে সবগুলো উৎখাত করে দিয়ে ওয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ, আল্লাহর পাঠানো কোরআনের বিধান যতদিন পর্যন্ত কায়েম না হয় ততদিন পর্যন্ত তোমরা জিহাদের ময়দানে ঝান্ডা নিয়ে নেমে যাও। কথাটা কার? তারা আল্লাহ বললেন কোরআন দিয়ে সমাজ গড়ো, বর্তমান সমাজ ভেঙে গুড়িয়ে দাও। কথা কার? কিন্তু আমরা তো মানব রচিত শয়তান কল্পিত মতবাদ দিয়ে তো জীবন গঠন করেছি। এখন ওই কোরআনের সাথে আর আমার আপনার কর্মজীবনের সাথে তো যুদ্ধ লেগেই আছে। প্রিয় ভাইরা, জান্নাত কোথায়? আল্লাহর বক্তব্য এক, কোরআন গেল একদিকে, আমরা গেলাম একদিকে। 1985 সালে ওই ভারতের দিল্লির কোর্টে একটা কেস হয়েছিল। কোরআন নাই এখানে? দিল্লির কোর্টে একটা কেস হয়েছিল। এই কেসটার ইস্যু ছিল কোরআনুল কারীমকে ভারতের ওই সংসদ থেকে আইন পাস করে চিরতরের জন্য বন্ধ করে দেবে। তাদের কেসের একটা ইস্যু দিয়েছিল আল কোরআন ইজ এ পলিটিক্যাল গাইড। কোরআন একটা রাজনীতির কিতাব। খুব ভালো করে শোনেন, কোন সাল ওটা? 1985 সাল ভারতের কোর্টে মামলা হয়ে গেল। এই দুইজন হিন্দু পণ্ডিত এটা কেস করলো ভারতের বুকে সংসদে, কোর্টে মামলা করে কোরআনের বিরুদ্ধে মামলা দিল। ভারত থেকে আইন পাস করে ওই ভারতের ময়দানে যেন কোনো মুসলমান কোরআন পড়তে না পারে, রাষ্ট্রীয়ভাবে কোরআনটাকে ক্যান্সেল করে দেবে, বাতিল করে দেবে। আমার ভাইরা, এইবার কোরআন বাতিলের জন্য যখন কেস করা হলো, দুইজন হিন্দু পণ্ডিত কেসের ইস্যু দিয়েছে আল কোরআনই যে পলিটিক্যাল গাইড। যেহেতু কোরআন একটা রাজনীতির কিতাব, কোরআন কিসের কিতাব? তাহলে ভারতের হিন্দু, ওই হিন্দু তারা জানলো কোরআন একটা রাজনীতির কিতাব। খুব ভালো করে খেয়াল করেন। কিন্তু বাংলাদেশের অনেক নামি দামি মুসলমান, বিশাল জুব্বা পরা, হাতে তসবি, মাথায় টুপি, কি দুঃখিত জীবন। বাংলাদেশের এত দামি দামি মুসলমান কোরআনকে রাজনীতির কিতাব মানে না, কিন্তু ভারতেরও হিন্দুর বাচ্চা তারা জানে কোরআন রাজনীতির কিতাব। এই কারণে 1985 সালে কেস করলো।
ওই কেসে যেদিন রায় দেবে, কেসের সিদ্ধান্ত যেদিন দেবে, কোরআন বাতিল করে দেবে, ভারতের শিক্ষাগুরু নাম তার ডক্টর রশিদ কুমার চট্টোপাধ্যায়, উনি শুনলেন, উনি ছিলেন জ্ঞান পিপাসু মানুষ। উনি চলে গেলেন দিল্লির কোর্টে যেয়ে উনি চলে গেলেন। যখন গোটা ভারতবর্ষের শিক্ষাগুরু ম্যাজিস্ট্রেট যিনি বিচার করবেন, উনি তো শিক্ষাগুরুকে দেখে অবাক, বলে স্যার আপনি এখানে? বলে হ্যাঁ জাস্টিস আমি এসেছি। এবার স্যার কি আপনার কি প্রয়োজন আগে বলেন। বলে জাস্টিস আমি তো জ্ঞান পিপাসু মানুষ, তুমি তো জানো আমি তো গোটা পৃথিবীতে কোথায় জ্ঞান পাওয়া যাবে সেই জ্ঞানের পিপাসু আমার ভিতরে, আমি জ্ঞানের খোঁজে আসি। আজকে ভারতের কোর্টে কোরআনুল কারীম একটা মুসলমানদের ধর্মের কিতাবকে বাজেয়াপ্ত করা হবে, কোর্ট থেকে রায় দেওয়া হবে। এখানে পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা হবে, উভয় পক্ষের উকিলেরা কথাবার্তা বলবে। আমি এই জায়গা থেকে কিছু জ্ঞান আহরণ করার জন্য এসেছি। তবে জাস্টিস তোমার রায় দেওয়ার আগে আমাকে দুটি কথা বলার চান্স দিবা। কয়টা? এইবার জাস্টিস কোরআনের বিরুদ্ধে রায় দেবে। এবার বলো স্যার আপনি কি বলতে চাচ্ছেন বলেন। এবার ডক্টর রশিদ কুমার চট্টোপাধ্যায় বললেন, জাস্টিস আমার প্রথম নম্বর প্রশ্ন হলো, এই কোরআনটা যেহেতু আরবিতে লেখা, কিসে লেখা? এই কোরআনের ভিতরে দুইজন হিন্দু পণ্ডিত কেস করেছেন। আল কোরআন ইজ এ পলিটিক্যাল গাইড, কোরআন একটা রাজনীতির কিতাব, এই কারণে কোরআনটাকে বাতিল করবে। তাহলে এই কোরআনটা যদি বাতিল করতে হয় জাস্টিস, তাহলে অবশ্যই আরবি সম্পর্কে তার জ্ঞান থাকা লাগবে, পরিপূর্ণ জ্ঞান থাকা লাগবে। আমি যতটুকু জানি রশিদ কুমার চট্টোপাধ্যায় ও জাস্টিস, তোমার তো আরবির অক্ষর কোনো জ্ঞান নেই, তুমি তো আরবির আলিফ চেনো না, কিন্তু যে সম্পর্কে অক্ষর চেনো না, এমন একটা মুসলমান ধর্মের বিশাল একটা কিতাব, এই কিতাবটা বাতিল করবা কিচ্ছু না জেনে, এটা অজানে অজ্ঞতাভাবে মূর্খতাভাবে কেমনে তুমি কোর্টে রায় দিবা, ওই উত্তরটা আমি জানতে চাই। আর দ্বিতীয় হলো, এই জায়গার থেকে তুমি বাতিল করবা, গোটা পৃথিবীতে কোরআন ছড়িয়ে আছে, কোরআনুল কারীম যদি সব দুনিয়া থেকে বাতিল করে দেয়, হাফেজ সাহেবরা আবার কোরআন ছাপিয়ে কোটি কোটি কোরআন আবার বেশি বিদেশ ছড়িয়ে যাবে। যা সে জবাব দাও, শুধু ভারত থেকে যদি কোরআন বাজেয়াপ্ত করে দেওয়া হয়, হাজারো কোরআন আবার তৈরি হবে, তোমার বাতিল করার অর্থ কি হবে? এই দুটি প্রশ্নের জবাব দিয়ে তারপরে তুমি কোরআনুল কারীমের বাতিলের রায় দাও। অর্থ মেরে গিয়েছে। প্রিয় ভাইরা আমার, কোনো অন্ধ ব্যক্তির হাতে যদি বলা হয়, বাবারা তোমরা যাও এলাকায় যে জনগণের পথ দেখিয়ে আসো, কোনো অন্ধ ব্যক্তির হাতে যদি আলোর মশাল দিয়ে বলা হয় এলাকার মানুষগুলোকে পথ চিনিয়ে আসো, তাহলে অন্ধ ব্যক্তি আলোর মশাল নিয়ে এলাকার মানুষের পথ চেনানো তো দূরের কথা, এলাকার বাড়ি ঘর দূর পুড়িয়ে কি করবে বলেন? সরকার করবে, শেষ পর্যন্ত মানুষ পোড়াবে, বাচ্চা পোড়াবে, মহিলা পড়বে, বাড়িঘর দূর পড়বে, শেষ পর্যন্ত ওই আলোতে ওই আগুনে নিজেও সে জ্বলে পড়ে মরবে। ঠিক না বে ঠিক? এই কারণে কোরআনের কোনো অন্ধ কোনো জাতির হাতে যারা কোরআন সম্পর্কে, কোরআনের পলিটিক্যাল সম্পর্কে, কোরআনের পারিবারিক সম্পর্কে, কোরআনের রাষ্ট্রীয় সম্পর্কে, কোরআনের রাজনীতি সম্পর্কে, কোরআনের সোশ্যালজি সম্পর্কে, কোরআনের ইওলজি সম্পর্কে, কোরআনের প্যাথোলজি সম্পর্কে, অল কোরআন সম্পর্কে যদি কেউ না জেনে, আর এমন একটা কোরআন অজানা কোনো জাতির উপরে যদি পরিবার, সমাজ আর রাষ্ট্রে শান্তি ফেরানোর জন্য যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে ওই জাতি, ওই দেশে, ওই সমাজে শান্তি ফেরানোর পরিবর্তে কি করবে? ও দেশের পরিবার, ও দেশের সমাজ, ও দেশের রাষ্ট্র পর্যন্ত পুড়িয়ে আগুনে পুড়িয়ে ছারখার করে ছাড়বে। শেষ পর্যন্ত আল্লাহর গজবে রাজবে সে ওই জাতি, সেও পর্যন্ত আগুনে পুড়ে তারা ছারখার হবে। বলেন ঠিক না বে ঠিক? আজ আমাদের অবস্থা কিন্তু তাই। প্রিয় ভাইরা আমার, আমি দুঃখিত, কয়েকদিনকে 24শে ফেব্রুয়ারি পশ্চিমাঞ্চল পত্রিকাকে বললাম, দর্শনা সিংনগর গ্রামের ছেলেটার নাম হচ্ছে মানিক খান, সে ফেসবুকে দিয়েছে মসজিদ তৈরি করার চাইতে খেলার মাঠ তৈরি করলে সব বেশি হবে। আশ্চর্য হয়ে গেলাম, নাস্তিক মানিক খানের মতো নাস্তিকের সাথে সহযোগিতা করে দুটো চারটে নাস্তিক যারা মসজিদকে খেলার মাঠের সাথে তুলনা করে, তাদের বোঝা উচিত যে দেশের হাজার হাজার মসজিদ, লক্ষ লক্ষ
লক্ষ আলেম, যে দেশে প্রতিদিনে হাজার হাজার কোরআনের তাফসীর মাহফিল হয়, 5 ওয়াক্ত আযানের মসজিদে মিনার থেকে, সেই দেশ থেকে মসজিদকে, ইসলামকে উৎখাত করার জন্য এত জঘন্যতম কথা বলবে। আমি মানিক খানের সাথে ওই নাস্তিকদের জানাতে চাই, প্রয়োজন বোধে যদি আমরা 16 কোটি তৌহিদি জনতা দল মত নির্বিশেষে আল্লাহর কোরআনের ইজ্জত বাঁচানোর জন্য, রাসূলের ভালোবাসা বাঁচানোর জন্য, রাসূলের সুন্নতি রাষ্ট্র বাঁচানোর জন্য প্রয়োজন বোধে যদি আমরা 16 কোটি তৌহিদি জনতা আমাদের জীবন প্রাণ, জীবনের শেষ রক্তটুকু রাজপথে ঢেলে দিতে হয়, আমরা দিতে রাজি আছি। অথচ দেশটাকে কোন নাস্তিক মুরতাদের রাজত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব আমরা কায়েম হতে দেব না, দেব না, দেব না। কারা কারা রাজি আছেন 2 হাত তুলে একটু দেখান। বিশ্ব নবী মুস্তাফা, বিশ্ব নবী মুস্তাফা, সংসদে জালো, সংসদে জালো, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। সমাজী ভাইরা আমার, আজকে জাতি কোরআন শিখবে কি করে? ক্লাস 9-এর বইতে দেখলাম, ক্লাস 9-এর বই, বিজ্ঞান বই খুলে দেখবেন, কি আশ্চর্য কথা। নাস্তিকি শিক্ষা আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে, মানুষ তৈরি বানর থেকে। দেখবেন ছবি দেওয়া আছে না? ঠিক আমাদের জীবনে মানুষ তৈরি কোথার থেকে? হায় রে কপাল, মানুষ তৈরি বানর থেকে। কি আশ্চর্য! এক শ্রেণী মানুষ আছে, জাতি আছে, আজকে কোরআনের কথা শুনলে বাদরের মতো খেসাই, আছে না? বাদর কি করে দেখেন, এরকম সবসময় খিটখিট করে না? এই বাদর চরিত্রের যারা, বাদর মার্কা যারা, এরা কোরআন শুনলে ঠিক ওরকম খিসমিস করে, আছে না কিছু মানুষ? প্রিয় ভাইরা আমার, আজ সব থেকে দুঃখজনক সত্য, আজকে আলেম সমাজগুলি আমরা কোরআনের সত্য ইতিহাসটা উপস্থাপন করছি না, বলেন ঠিক না বেটি? আলেম আবার 3 প্রকারের। কয় প্রকারের? উলামায়ে দাওলাত, উলামায়ে উম্মত আর উলামায়ে মিল্লাত। খুব ভালো করে কান খাড়া করে শুনে ভাইরা আমার, সময় যতটুকু হয় আমি আজকে যে কোরআন থেকে শিক্ষা দেব ভাইরা আমার, আজকের এই মেডিসিনটা, আজকের শিক্ষাটা যদি আপনি গ্রহণ করতে পারেন, আল্লাহর কসম আপনি জান্নাতি মানুষ হয়ে মরতে পারবেন। আলেম কয় প্রকার বলেন? 1 নম্বর উলামায়ে দাওলাত, রাষ্ট্রীয় আলেম। দেখবেন শ্রেণীর আলেম আমাদের বাংলাদেশে আছে, বলছে ভাই অসুবিধে নেই, গান বাজনা সমস্যা নেই, চালান, আপনি মূর্তি বানান অসুবিধা নেই, ভাস্কর্য বানান অসুবিধা নেই, আপনি আরো বানান, ক্ষমতা আমাদের নেই। কিন্তু যে আলেমগুলি সত্য আয়াতগুলি গোপন করলেন, রাষ্ট্রের আয়াত গোপন করলেন, আপনি কি কোরআন থেকে পড়লেন? গোটা পৃথিবীর সেরা একজন বিজ্ঞানী এইসাট, খ্রিস্টান বিজ্ঞানী, তিনি বলেছেন, ইফ উই obey the Quranul Karim we will be Roman, if we not obey the Quranul Karim we will be not Roman। যদি কোনো জাতিকে সত্য কিছু পেতে হয়, একমাত্র কোরআনের শিক্ষা ছাড়া জাতি কোনোদিন সত্যির পথ পাবে না। আর যদি কোনো জাতি ইফ উই নট obey the Quranul Karim we will be not Roman, কোনো জাতি যদি কোরআনের শিক্ষা ব্যবস্থা প্রত্যাখ্যান করে, ওই জাতি কোনোদিন মানুষ সত্য পথ পাবে না। প্রিয় ভাইরা আমার, ওলামায়ে দাওলাত, গান বাজনা ঠিক আছে চালান, মূর্তি চালান, ভাস্কর্য একই জিনিস। সূরা নূহ খোঁজেন 23 এবং 25 নম্বর আয়াত, এই পৃথিবীতে সর্বপ্রথম 5 জন ব্যক্তি নামে ভাস্কর্য বানানো হয়েছিল। প্রিয় ভাইরা আমার, দেখেন সুন্দর করে কোরআনুল কারীম উল্লেখ করেছেন, এই 5 জন ব্যক্তি নামে ভাস্কর্য বানানো হচ্ছে প্রথম পৃথিবীতে। এই ভাস্কর্য মূর্তির পক্ষে এই উদ্যত ছিল শয়তান। আজ পৃথিবীতে যারা মূর্তি ভাস্কর্যকে আপনার ভাইরা আলাদা মনে করতে চায়, এটা এক জিনিস, ওটা এক জিনিস। দুনিয়ার কোনো মানুষকে সম্মান করে আপনি যদি মূর্তি ভাস্কর্য বানান, আল্লাহর কোরআনুল কারীম বলেছেন ওই মানুষগুলি চিরকালের জন্য শয়তানের সাথে জাহান্নামে যাবে, বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য এক শ্রেণীর আলেম আছে, রাষ্ট্রীয় আলেম, রাষ্ট্র যা আবার ঠিক আছে স্যার, জি স্যার, এরা আছে না নাই? বলে কোরআনের সমাজের কথা নেই, রাষ্ট্রের কথা নেই, পরিবারের কথা নেই, সংসদের কথা নেই, মন্ত্রীর কথা নেই, পারমিশনের কথা নেই, সংবিধানের কথা নেই। বলে এটা শুধুমাত্র সুবহানাল্লাহ পড়ো, শুধু আলহামদুলিল্লাহ পড়ো। প্রিয় ভাইয়ের আমার, কোরআনুল কারীম থেকে যে শিক্ষাটা আল্লাহ তারা দিয়েছেন, এই জন্য বলছে রাষ্ট্রীয় আলেমগুলো শোনো, তোমরা যারা
জামাই আদরে থাকবা, সত্য আয়াতগুলি গোপন করবা, কিয়ামতের ময়দানে ওই আলেমদেরকে চামড়া তুলে সেদিন ধোলাই খালে নেওয়া হবে। বলেন ঠিক না ভাই ঠিক? দ্বিতীয় নম্বর উলামায়ে উম্মত, উম্মতি আলেম। উনি গোষ্ঠীর আলেম, গোষ্ঠী যা বলে ঠিক আছে স্যার চালান, তোমার পরকাল শেষ। উলামায়ে মিল্লাত এরা যদি ফাঁসির কাস্টে ঝলে তারপরও কিন্তু কোনো দিকে তাকাই না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টের জন্য জীবন পর্যন্ত ছেড়ে দেয়, কিন্তু কোনো বাতিলের কাছে মাথা নত করে না। বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, এবার চলেন তো দেখি আমার আজকের আলোচনা দ্বীনের ব্যাখ্যা। কিসের ব্যাখ্যা বলেন? আজকের আলোচনা কিসের ব্যাখ্যা বলেন? দ্বীনের ব্যাখ্যা। আমি ছোটকাল থেকে শুনে আসতাম, ভাই দ্বীনের দাওয়াত দিচ্ছি আমরা, বলে না ভাই আমরা দ্বীন জিন্দা করতে এসেছি। আজকে দেখেন তো, একটু ভালো করে নোট করেন, এখন আধুনিক যুগ, মোবাইলে দেখেন তো, ইন্টারনেটে চলে যাবে আগামীকালকেই। আমি কোরআনুল কারীম থেকে দলিল দিই বলি, আপনারা দেখুন তো একটু ভালো করে। দ্বীন শব্দের অর্থ, দ্বীন জিন্দা করতে আসি আমরা, দ্বীনের পরিচয় দিই। দ্বীন কাকে বলে, দ্বীনের ব্যাখ্যাটা সংক্ষিপ্ত আকারে শোনার চেষ্টা করেন। প্রিয় ভাইরা আমার, ডিকশনারিতে দ্বীন শব্দের শাব্দিক অর্থ পড়ছে প্রায় 39টা। 39টা দ্বীন শব্দের একটা অর্থ ধর্ম লেখা নেই, আপনি পড়ে দেখবেন। দ্বীন শব্দের অর্থ কোথাও পরিপূর্ণ, কোথাও সমাজ ব্যবস্থা, কোথাও দিয়ে আছে আপনার কমপ্লিটলি ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটা পরিপূর্ণ পাথেও। এইভাবে করে 39টা দিনের অর্থ পড়েছি, একটি জায়গায় ধর্ম লেখা নেই। দ্বীন শব্দটার পারিভাষিক অর্থ 5টা। কয়টা বলেন? 5টা। বুখারী শরীফের ব্যাখ্যাদানকারী ইবনে হাজার আসকালানী দ্বীন শব্দটার 12টি অর্থ লিখেছেন। তার 9 নম্বর অর্থ লিখেছে দ্বীন মানে রাজনৈতিক নিয়ম নীতি। বাংলাদেশের অনেক জুব্বা পরা পর্যন্ত হুজুর আছে, ওরা দ্বীন অর্থ রাজনীতি মানে না, কপালে ঠিক দিয়ে দেন। এই কথা যখন আপনি মানবেন না, আল্লাহর শত শত আয়াতগুলি আপনি অমান্য করলেন, অস্বীকার করলেন, ইমানদারের খাতায় আপনার নাম ক্যান্সেল হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। দ্বীন শব্দটার মৌলিক 5টি অর্থ ভাইয়ের আমার। 1 নম্বর দ্বীন অর্থ আত্মসমর্পণ। বলেন তো কি দ্বীন অর্থ কি? ইংলিশে বলে সারেন্ডার। 1971 সালে যুদ্ধ হলো, পশ্চিম পাকিস্তানের বাহিনী মুক্তি বাহিনীর কাছে কি হলো? সারেন্ডার হলো না? তো দ্বীন অর্থ কি কি বললাম ভাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাগায়ুরু দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহু আকবার। সূরা ইমরান 83 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাগায়ুরু দীনিল্লাহ, তোমরা কি আমি আল্লাহর পাঠানো দ্বীন বাদে অন্য কোনো বিধান, অন্য কোনো ধর্ম কি তালাশ করো নাকি? খুব কান খাড়া করে শোনেন, তোমরা কি ইসলাম বাদ দিয়া, দ্বীন বাদ দিয়া দ্বিতীয় কোনো ধর্ম কোনো তালাশ করো নাকি? তুমি জেনে রাখো, আসমান আর জমিন আমার যত সৃষ্টি প্রাণী আছে, আমার সকল প্রাণীগুলো ইচ্ছায় অনিচ্ছায় আমার দ্বীনের উপরে পরিপূর্ণভাবে তারা আত্মসমর্পণ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, দ্বীন শব্দের প্রথম অর্থ কি বললাম বলেন তো? আত্মসমর্পণ। তাহলে আমরা কি দ্বীনের কাছে আত্মসমর্পণ করেছি? আমরা আত্মসমর্পণ করেছি লালন শাহর কাছে, ঠিক না ভাই ঠিক? আমরা আত্মসমর্পণ করেছি শয়তানের কাছে। শয়তান গান বাজনা ভালোবাসে, আমরাও বলেন। শয়তান সুদি কারবার, আমরাও। আমাদের দেশে সুদি কারবার নেই বলেন? তাহলে শয়তান গান বাজনা পছন্দ করে, আমরাও গান বাজনা পছন্দ করি। শয়তান মূর্তি পছন্দ করে, আমরাও। কথা বলেন, কথা বলেন। তাহলে শয়তান পছন্দ করে, আমরাও পছন্দ করি। শয়তান যা পছন্দ করে আমরাও তা পছন্দ করি। তাহলে আমরা আত্মসমর্পণ করেছি কার কাছে? শয়তানের কাছে। আমরা আত্মসমর্পণ করেছি মানুষের তর্কের বিধানের কাছে। বলেন ঠিক না বেটি? আত্মসমর্পণ কার কাছে করতে হবে? আমার ভাইরা, আত্মসমর্পণ কেন বলে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্ন দেখলাম, ও ইসমাইল আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাজা তারা, তোমার মত কি, তোমার রায় কি? এইবার হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, কুল ইয়া আবাতি ফাল
মা তো ওমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনি যা স্বপ্ন দেখেছেন, আল্লাহ আপনার যে অর্ডার করেছেন, আপনি ওই অর্ডার অনুযায়ী আপনি কাজ করতে থাকুন। আর আমি ইসমাইল ইসলামের জন্য আল্লাহর হুকুমের কাছে আমি জবাই হওয়ার জন্য শুয়ে পড়লাম, আমি কাত হয়ে পড়লাম, আমি রেডি আছি, দর্শকদের সাথে থাকবেন, আমি রেডি হয়ে গেলাম, আপনি জবাই করেন, আমি জবাই হওয়ার জন্য রেডি। ফালাম্মা আসলামা ও তাল্লাহুলিল জাবিন, আমি শুয়ে পড়লাম, আমি রেডি হয়ে গেলাম। এর নাম আত্মসমর্পণ, ঠিক না বেঠিক? আত্মসমর্পণ করেছিলাম। আজ থেকে প্রায় 106 বছর আগে আফগানিস্তানের রাজধানী কাবুলের মোহাম্মদ আর আহমদ, আমার ভাইরা, আজ থেকে প্রায় 106 বছর আগে দেখেন কিভাবে আত্মসমর্পণ কার বলে, মুসলমান কার বলে। আমার বন্ধুরা, ওই ভারতের ভোলানাথ বলে যে ব্যক্তি ছিল, ওই ব্যক্তি আল্লাহ রসুলের চরিত্রের গালি দিয়ে আল্লাহ রসুলকে ব্যঙ্গ করে একটা বই লিখেছিল, বইটার নাম রঙ্গিলা রসুল। বলেন তো বইটার নাম কি? রঙ্গিলা রসুল। এই বইটা লিখে আফগানিস্তানের রাজধানী কাবুল, এই কাবুলের একজন দিনদারি মা সুমাইয়া, এই সুমাইয়া মা দেখেন নবীর প্রেমিক কার বলে, উম্মত কার বলে, দিনদার কার বলে, ইমানদার কার বলে। আমার ভাইরা, আফগানিস্তান রাজধানী কাবুল, এই কাবুলের মা সুমাইয়া আসরের নামাজ পড়ি যাই নামাজে বসে আছেন, হাতে একটা বই। এই সুমাইয়া দেখেন তো একজন নবীর প্রেমিক কার বলে, আল্লাহ রসুলের চরিত্রে কালি দিয়ে রসুলকে ব্যঙ্গ করে বই লিখেছিল। বইটার নাম কি বললাম? বলেন। রঙ্গিলা রসুল। বইটার নাম কি? আফগানিস্তান রাজধানী কাবুলের মা সুমাইয়া সেই রসুলের ব্যঙ্গ করা বইটা নিয়ে যায় নামাজে বসে চক্ষু দিয়ে ঝরঝর করে পানি পড়ে আর কাঁদতেছে। আর তার দুটি সন্তান, একজনের মোহাম্মদ, একজনের মোহাম্মদ, মোহাম্মদ ছোট, আহম্মদ বড়, একজনের বয়স 11 বছর আর একজনের বয়স 13 বছর। এই সহোদর দুই ভাই, দুই সন্তান বাইরে থেকে খেলাধুলা করে বাড়ি আসছে, এসে তাকে মা যাই নামাজে বসে আছে, হাতে একটা বই, বইটা নিয়ে যাই নামাজে বসে মা ঝরঝর করে কাঁধে চোখের পানি ফেলে। সন্তান দুটি এসে বললেন, মা তুমি কাঁদো কেন? প্রিয় ভাইরা, প্রকৃত যদি কোনো সন্তানের মতো সন্তান হয়, মায়ের চোখে পানি দেখলে কি তার কষ্ট লাগবে না? লাগবে না? এ দেখেন কবরস্থানে কত মা শুয়ে আছে, বলেন ঠিক না ভাই? ঠিক। মায়ের চোখের পানি দেখেন মোহাম্মদ আহমদ মাত্র 11-13 বছর বয়স। আমার ভাইরা, ছোট্ট দুটি সন্তান, এই বয়সে কি ইমান, কি জজবা, তার কি ইবাদত, কি আল্লাহর প্রতি বিশ্বাস, নবীর কি ভালোবাসা। এই ভাইরা আমার, সন্তান দুটি বললেন, মা তুমি কাঁদো কেন? মা কোনো জবাব দেয় না। আবার বলেন, মা তুমি কাঁদো কেন? মা বলেন, বাচ্চা আমার কাঁদার কারণ তোমাকে কি বলবো। এখন মা যাই নামাজে বসে আছে নামাজের জন্য, নামাজ পড়ার পরে যখন কাঁদতেছি, মায়ের এই চোখের পানি দিকে যখন সহ্য হয় না, সন্তান মাকে যখন বারবার ডাক দেয়, মা ডেকে বলেন, সন্তান আমার কাদার কারণ তোমাদের বলে লাভ কি হবে? তোমরা ছোট মানুষ, এইটার ব্যবস্থা তোমরা করতে পারবে না। বলো মা, তুমি বলো দেখি আমরা কোনো ব্যবস্থা করতে পারি কিনা। মা গো, মনে কিছু নিয়ে না, যদি প্রয়োজন বলে হয় আমাদের জীবন পর্যন্ত ছেড়ে দেবো মা, তোমার চোখের পানি সহ্য হয় না, আমরা জীবন দুটো দিয়ে জীবন দিয়ে দেবো, তারপরও কি তোমার চোখের পানি মোছাতে পারবো না। মায়ের কথা শোনার পরে, সন্তানের কথা শোনার পরে মার বুকটা ঠান্ডা হয়ে গেল। বলল, বাচ্চা আমি যদি মহিলা না হতাম, যদি পুরুষ মানুষ হতাম, আল্লাহর নবীকে চরিত্রে কালি দিয়ে আল্লাহ নবীকে ব্যঙ্গ করে যে নাস্তিক ভারতের ভোলানাথ রঙ্গিলা রসুল বই লিখেছে, আমি যদি পুরুষ মানুষ হতাম অবশ্যই আমি ভারতে চলে যেতাম, নাস্তিককে কেটে কেটে টুকরা টুকরা করে আমি ফাঁসির মঞ্চে ঝুলতাম আর শহীদের পেয়ালায় নামটা লিখে দিতাম। সন্তান আমার, আমি তো নারী মানুষ, এটা তো করতে পারবো না। সন্তান তোমরা কি পারবে? সন্তান দুটি বললেন, মা তুমি আমাদের জন্য একটু দোয়া করো আর আমাদের হাতে একটা চাকু দাও। প্রিয় ভাইরা আমার, কান খাড়া করা লাগবে।
আমি বোঝাতে চেয়েছিলাম দিন শব্দের 1 নম্বর অর্থ হচ্ছে আত্মসমর্পণ। ইসলামের কাছে, নবীর ভালোবাসার কাছে আত্মসমর্পণ কাকে বলে, সারেন্ডার কাকে বলে। প্রিয় ভাইরা, এটা বোঝাবার জন্য আমি ঘটনাটা তুলে ধরেছি। ওই সন্তান এবার বলছে, মা আমাদের হাতে একটা চাকু তুলে দাও আর দোয়া করো আমরা জীবনের মতো বিদায় নিয়ে চলে যাব ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, নবীর ব্যঙ্গকে ভুলে উৎখাত করে দিয়ে নবীর ইজ্জত সম্মানকে পৃথিবীর বুকে মর্যাদায় উত্তোলন করার জন্য জীবন আমরা দিয়ে দেব। মা গো তুমি আমার জন্য দোয়া করো। মা চাকু হাতে তুলে দিলেন, দেওয়ার পরে বলেন, বাবা তোমার এই হাতে দিয়ে এই যে বইটা দিয়ে দিলাম, বইটা নিয়ে চলে যাও ভারতে। যাওয়ার পর ওই ভোলানাথের সামনে চলে যাবা, বইটার সামনে ধরবা, ধরার পরে 1 2 3 বার জিজ্ঞাসা করবা, চাচাজি এই বইটাকে আপনার লেখা? 1 2 3 বার জিজ্ঞাসা করবো। কয়বার? 3 বার। 3 বার জিজ্ঞাসা করবা। যদি তৃতীয়বার যদি স্বীকার করে হ্যাঁ বইটা আমার লেখা, এইবার কায়দা করে তোমরা সেট হয়ে নিবা। একজন জিজ্ঞাসা করবা, তৃতীয়বার যখন বলবে তখন সঙ্গে সঙ্গে ওই ভোলানাথকে দুনিয়ার বুক থেকে, দুনিয়ার নবীর সত্যকে খতম করে দিয়ে ফাঁসির কাজটা চলবা। আল্লাহর রাস্তে তোমরা ফাঁসি হয়ে যাবা। শহীদের পেয়ালায় তোমাদের নাম লেখা পড়বে, শহীদের কাতারি তোমাদের নাম লেখা পড়বে। আর আমি সোমায়া তোমার মা, আমার নামটা শহীদের মা হিসেবে তার শহীদের কাতারে আমার নামটাও চলে যাবে। প্রিয় ভাইরা, মা কাকে বলে, সন্তান কারে বলে, মুসলমান কারে বলে, আত্মসমর্পণ কারে বলে? আমরা মনে করছি শুধু নামাজ পড়া, রোজা করা, হজ করা এটা ইসলাম। এর নাম শুধু ইসলাম নয়, ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। আমার ভাইরা, মায়ের কাছ থেকে শেষ বিদায় নিয়ে চাকু দুটো নিয়ে আস্তে আস্তে রওনা হয়েছে এবার ভারতে। ভারতে যাওয়ার পরে ওই ঠিকানায় গিয়ে বলছে, চাচাজি এই বইটা এত সুন্দর আপনি লিখেছেন, এত ভালো লেগেছে। বাবাজি বইটাকে আপনার লেখা? বলে হ্যাঁ। এ বইটাকে আপনি লিখেছেন? বলে হ্যাঁ। কয়বার হলো? 2 বার। ছোট ভাই মোহাম্মদ পিছনে, আহমদ সামনে, পিছনে ছোট্ট ভাইয়ের হাতে চাকু। প্রিয় ভাইয়ের আমার, আজ ওই নবীর চরিত্রের দাড়িতে অনেক মানুষ কালি দিচ্ছে না, নবীকে ব্যঙ্গ করে, নবীকে চরিত্র ব্যঙ্গ করে। আবার আমাদের দেশেও কিছু ওই জাতের জাত বসে, আলেমদের 2 গালে জুতা মারো তালে তালে। যারা আলেমদের গালে জুতা মারতে চায়, যারা আলেমদের ঘাট মুটকাতে চায়, আপনি পবিত্র কোরআনের সূরা তওবার 61 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে যারা আলেমদের, নবী রাসূলের যারা কষ্ট দেবে, যারা বেশি বেশি নবী রাসূলদের উপর অত্যাচার করে, কষ্ট দেয়, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, আল্লাহর পক্ষ থেকে এদের জন্য গজব। বলে নাউজুবিল্লাহ। এইবার পিছনে ছোট্ট ভাই মোহাম্মদ রেডি, এইবার তৃতীয় বারবার জিজ্ঞাসা করতেছে, বাবাজি এ বইটা বাস্তবে এত সুন্দর লাগলো, তাহলে বোঝা গেল বইটা তো আপনি লিখেছেন? বলে হ্যাঁ বাবা বইটা আমার লেখা। আমি তো বারবারই তোমাদের বলছি বইটা আমার লেখা। এই 3 বার, তৃতীয়বার যাই না বলা শেষ, ছোট্ট ভাই মোহাম্মদ টাস করে ভোলানাথের পিঠের ভিতরে ছুরি ঢোকাই দিয়েছে। ভোলানাথ দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেল। আমার ভাইরাম, এইবার কোর্টে কেস হয়ে গেল মোহাম্মদ আহমদের বিরুদ্ধে। আজকের আলোচনা ছিল দিনের ব্যাখ্যা। দিনের মূলত অর্থ কয়টা বলছিলাম? জি ভাই, 5টা। 1 নম্বর অর্থ দিন মানে কি বললাম? আত্মসমর্পণে সারেন্ডার হওয়া। খেয়াল করেছেন? দিনের 2 নম্বর অর্থ শিরিক মুক্ত গোলামি। তাহলে আমার আপনার ইবাদতের ভিতরে কি থাকা যাবে না? কথা বলেন। শিরিক যত ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। প্রত্যেকটা ক্ষেত্রে ইবাদতের ভিতরে শিরিক মুক্ত ইবাদত করা লাগবে। বলেন ঠিক না ভাই? ঠিক। আমাদের ইবাদতের ভিতরে হাজারো রকম শিরিক, বলেন ঠিক না ভাই? ঠিক। সরাসরি, ডাইরেক্ট, ইনডাইরেক্ট, শত শত শিরিক, 472 প্রকার শিরিক আছে। আমরা পরিচয় জানি না। বলেন ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাইরা, এবার দিন শব্দের তৃতীয় অর্থ হচ্ছে রাষ্ট্রীয় নীতিমালা। কি নীতিমালা? কথা বলেন। রাষ্ট্রীয় নীতিমালা। আচ্ছা, দিন শব্দের অর্থ রাষ্ট্রনীতিমালা। আমাদের বাংলাদেশের মুসলমানকে বিশ্বাস করে রাষ্ট্রনীতিমালা যে ইসলাম আছে, বাংলাদেশের মুসলমানদেরকে বিশ্বাসই করে না। তো দিন কোথায়? কিসের দিন চিন্তা করো আমরা, বলেন তো? এরপরে দিন শব্দের পরের অর্থ হচ্ছে সংবিধান। দিন শব্দের পরের অর্থ কি বলেন? একটা দেশ চালানোর জন্য পরিবার, সমাজ, রাষ্ট্র সব ক্ষেত্রে একমাত্র যে বিধানটা দেবে, যে বিধান দিয়ে আমার পরিবার, সমাজ, রাষ্ট্র, গোটা পৃথিবী, যে দেশ পরিচালিত হবে, সেই সংবিধান বইটার নাম কি? আমাদের দেশ তো কোরআন দিয়ে চলে।
কথা বলেন। দিন শব্দের পরের অর্থ আছে ফল প্রাপ্তির দিন। কবে পাওয়া যাবে বলেন? আখেরাতে। ওই আদালত আখেরাতে ফল প্রাপ্তির দিন। ওই দিন যেদিন বিচার শুরু হবে, ওই দিন 4 শ্রেণীর পক্ষ থেকে সেই দিন আল্লাহর আদালত আখেরাতে মামলা দেওয়া হবে। কয়টা? 4টা। তাহলে দিন শব্দের অর্থ আত্মসমর্পণ, দিন শব্দ অর্থ শিরিক মুক্ত গোলামি, দিন শব্দের অর্থ রাষ্ট্রনীতিমালা, দিন শব্দের অর্থ সংবিধান, আর দিন শব্দের অর্থ কি বললাম? ফল প্রাপ্তির দিন। এই 5টার সমন্বয়ের ব্যাখ্যা তো অনেক সময় লাগে, বলতে পারলাম না। এই 5টা দিনের সমন্বয়ে যখন আপনি জীবন তৈরি করবেন, ঈমান তৈরি করবেন, এই অবস্থার দিনকে মেনে রুকু করবেন, সিজদা করবেন। যে রুকু করবেন সেই রুকু কবুল, যে সিজদা করবেন সেই সিজদা কবুল, যে হজ করবেন সে হজ কবুল, যে কাজটা করবেন সেটা আল্লাহর দ্বারা মঞ্জুর হয়ে যাবে। এই 5টা দিনের অর্থ অনুযায়ী বাস্তব জীবনে আমল করার তৌফিক আল্লাহ দান করুক। আর সময়ের অভাবে বলতে পারলাম না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।